আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। প্যান্ডেজ তোমাদেরটা পরে। নিজের স্বপ্নকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে ঘুমের ঘুরেও অ্যালার্ম ঘড়িটা বন্ধ করতে শিখুন। সেদিন ভোলাদার ছেলে তার মারে বলতেছে, মা আজকে আমি স্কুলে যাবো না, কেমন জ্বর জ্বর লাগতেছে। তো মা বলতেছে, ঠিক আছে তুই বাসায় থাক, আমি যাচ্ছি। বললো, তুমি কেন যাবা? বলো, তোর জ্বরের জন্য আমি তো আর অভিভাবকের আড্ডা মিস করতে পারি না। সেরা আবিষ্কারকের তকমা জীবনে অনেকেই পেয়েছে, কিন্তু আমার মতে সেরা আবিষ্কারকের তকমা পাওয়া উচিত সেই মহিলার যে মহিলা করে নিজের বাচ্চাকে টয়লেট করানোর অব্যর্থ পদ্ধতি আবিষ্কার করেছে। আমাদের কৌশিকদা একদিন একটা পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখলো একটা মাটিতে উড়না পড়ে আছে। কৌশিকদা আবার ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দেখলো একটা কামিজ পড়ে আছে। এবার কৌশিকদা খুব ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দেখলো একটা সালোয়ার পড়ে আছে। এবার তো কৌশিকদা খুব এক্সাইটেড হয়ে পুকুর পাড়ে গিয়ে দেখলো আমাদের সুমনদা গোসল করতেছে। মোরাল অফ দ্য স্টোরি কি? আমাদের কৌশিকদা বিজ্ঞাপনের ফাঁদে পা দিছে। অসাধারণ, অসাধারণ, ক্লাসিক, দারুণ, কি বাত। আমাদের সঙ্গীতদা আর সাউন্ডদা দুজন একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু সমস্যা হলো বিয়ে তো করবে যে কোনো একজন। হ্যাঁ। তো আমাদের সঙ্গীতদা বলতেছে, ঠিক আছে চল আমরা পিস্তল যুদ্ধ খেলি, যুদ্ধের পর যে বেঁচে থাকবে সে মেয়েটাকে বিয়ে করবে। তা আমাদের সাউন্ডদা বলতেছে, না এটা তো আমি মানি না। ও কেন? ওই আমার সাইজ যে বড়, গুলিটা আমি খাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর প্রায় 1 ঘন্টা সাউন্ডদা চিন্তা ভাবনা করার পর একটা উপায় আবিষ্কার করলো। পকেট থেকে একটা চক বের করে শরীরে একটা দাগ টেনে বললো, ঠিক আছে দাগের এই পাশে গুলি লাগলে কিন্তু কাউন্ট হবে না। স্ত্রীদের সংগঠন হচ্ছে আইএস, আল কায়দা, লস্করি তৈয়বা চেয়েও বড় আতঙ্কবাদী সংগঠন। হ্যাঁ। কারণ তারা নিজেদের করা অপরাধের দায়ভার পর্যন্ত স্বীকার করে না। সরি। এক মহিলা আবারও বিয়ে করে স্বামী নিয়ে বাসায় ঢুকছে। তো বাচ্চা জিজ্ঞেস করছে, মায়ের কে? বলে, বাবু এটা তোমার নতুন বাবা। এই শুনে বাচ্চা এক দৌড়ে রুমে ঢুকলো, তারপর একটা ডায়েরি এনে ডায়েরির একেবারে শেষ পৃষ্ঠায় তার নতুন বাবার একটা সাইন করতে বললো। তো লোকটা সাইন করতে করতে জিজ্ঞাসা, বাবু এটা কি জন্য? বললো, বাবা আমি এই ডায়েরিতে আমার বাবাদের অটোগ্রাফ কালেকশন করি। একদম লাস্ট পেজ। আমাদের কৌশিকদার বিয়ের কয়েকদিন পর রাস্তায় হঠাৎ করে দাদার সাথে দেখা। ব্যাস। তো বললাম, দাদা শুনলাম বিয়ে করছো। তো দাদা বলতেছে, গরিবের আবার বিয়ে কোন রকমের সাইড পা এক জায়গায় করছি। এবার একটা পুরনো গল্প। আচ্ছা হোক। একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেছে। আমার বন্ধুর মতো আমার কাছে দামি ব্র্যান্ডের কোনো গাড়ি নেই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমার বন্ধুর মতো আমার কাছে বিশাল কোনো বাড়ি নেই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমার বন্ধুর মতো আমার কাছে কোটি কোটি টাকা নাই, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। এবার মেয়েটা ছেলেটাকে বলছে, তুমি যদি সত্যি আমাকে খুব ভালোবেসে থাকো তোমার বন্ধুর মোবাইল নাম্বারটা একটু দাও না প্লিজ। এবার এই পুরনো গল্পের টুইস্ট। আচ্ছা। ছেলেটা তার বন্ধুর মোবাইল নাম্বারটা মেয়েটাকে দিয়ে আড়ালো চলে গেল। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে বন্ধুকে ফোন দিয়ে বলতেছে, দোস্ত অপারেশন সাকসেসফুল। আমি তো এখান থেকে উঠছি না। এর পেছনে টেকনিক্যালি দুটো কারণ হতে পারে। এক, দোলনের পাশে বসে থাকতে আমার ভালো লাগছে। 2, একটা গান আজকে হোক, হোক হোক হোক। আগামীকাল 21শে ফেব্রুয়ারি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের আজকে সম্মানিত গেস্টের জন্মদিন উপলক্ষে আমি একটা গান করছি। মুদের গরু মুদের আশা আমরি বাংলা ভাষা, মাগো তোমার কুলে তোমার ভুলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কুলে তোমার ভুলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গরু মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গে দাঁড় মাঝি টানে, কি জাদু বাংলা গানে, গান গে দাঁড় মাঝি টানে,
গে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা, আমরে বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা, আমরে বাংলা ভাষা।